বিসমিল্লাহির রহমানির রাহিম। পৃথিবীর সবচেয়ে দামি সম্পর্কের নাম কি জানেন? কথাটা শুনে একটু অড লাগবে, কিন্তু তবুও জেনে রাখুন। পৃথিবীর সবচেয়ে পুরাতন, পৃথিবীর সবচেয়ে মূল্যবান ও পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সম্পর্কের নাম হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এই সম্পর্ক যুগ যুগ ধরে কিন্তু আমাদের চলে আসতেছে। এর ভিতরে যদি কোনো স্বামী-স্ত্রীর ভিতরে বিশ্বাস হারিয়ে যায়, তাহলে কিন্তু সেই বিশ্বাস আর কখনো ফিরে আসে না। এটা একদম বাস্তব। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। ওই যে আগের ভিডিওতে দেখেছিলাম যে স্টেশনে এসে দাঁড়িয়ে আছি ট্রেনে উঠবো বলে। তাই এখন যাচ্ছি কিন্তু ঢাকাতে। ঢাকায় যেয়ে একটা রাত থাকবো। তারপরের দিনকে কিন্তু আমরা রওনা দিব যে কক্সবাজারের উদ্দেশ্যে। তাই এই যে আমাদের ট্রেনে কিন্তু আমরা উঠে পড়েছি। সেটা তোমাদের মাঝে একটু দেখিয়ে দিচ্ছি। আর অনেক স্মৃতি ছিল তোমাদের ভাইয়ার মোবাইলে, কিন্তু কি বলবো, বলার আর কিছুই নেই। সে মোবাইলটা তো হারিয়ে গেছে, আগেও বলেছি। আর যখনই আমি ভিডিও এডিট করতে বসি, তখনই আমার কিন্তু ওই ভিডিওর কথাগুলো মনে পড়ে যে অনেক কিছু ভিডিও করে রেখেছিলাম, কিন্তু সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, মিস হয়ে গেছে। তবে কবে যাব আর কক্সবাজার কবে যেতে পারবো তারও কোনো ঠিক নেই। তবে এই দিয়ে আমার কিন্তু ২ বার আমি কক্সবাজার গিয়েছিলাম। ট্রেন এসে দাঁড়িয়ে গেল এখানে। অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল যে কোন রাস্তা দিয়ে আরেকটা ট্রেন ক্রস করবে। এইজন্য আরকি আমাদের ট্রেনটা দাঁড়িয়ে গিয়েছিল। অনেক সময় এখানে আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম। তা যাই হোক, রাত কিন্তু অনেক হয়ে গিয়েছিল আমরা যখন ঢাকায় গিয়েছিলাম। তো এই স্টেশনটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। কি দেখাবো বলো? দেখানোর মতন যে স্মৃতিগুলো সেগুলো তো হারিয়ে গেছে। আর আগের ভিডিওতেও তো বলেছি, কি বলবো? তো যাই হোক, এই যে যমুনা ব্রিজ কিন্তু আমরা পার হচ্ছি। তো যমুনা ব্রিজ যখন পার হচ্ছি তখন একটু ভিডিও করে নিয়েছি। দেখো লাইট গুলো জ্বলতেছে। তাই একটু ভিডিও করে তোমাদের মাঝে সেটা শেয়ার করেছি। তোমরা দেখতে থাকো। আর প্রতিদিন আমি যেটা আপু ভাইয়া আন্টিদের কাছ থেকে যে মূল্যবান জিনিসটা আমি চেয়ে নিই, সেটা আমি চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তুমি সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্ট ছাড়া আমার কিন্তু সামনের দিকে এগোনো সম্ভব না। আর ভিউজের কথা কি বলবো, অনেক কম আসতেছে, কিন্তু সবাই আমার জন্য দোয়া করো। আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেহেতু অনেক দিন পর পর আমার ভিডিও দেওয়া হচ্ছে, এই জন্য আর কি আমার চ্যানেলটা অনেক নিচে নেমে গেছে। সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন আবার আমার চ্যানেলটি ঠিক জায়গায় নিয়ে আসতে পারি। তো এই যে আমরা কিন্তু ঢাকায় নেমে গেছি। নেমে বন্ধুর বাসায় কোন দিক দিয়ে যাব সেটা তোমাদের ভাইয়া কিন্তু বলতেছিল। তো ওই যে ডাক্তার বন্ধু আছে, এটা আগেও তো একবার ডাক্তার বন্ধুকে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম ভিডিওতে। আর অনেক গিফট করে, সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আমার যে পুরাতন বন্ধুরা আছে তারা তো জানেই। আর এই যে আমরা একটা সিএমজি নিয়েছিলাম। সিএমজি অনুযায়ী বন্ধু যেভাবে ফোন করেছে, সে রাস্তা দিয়েই কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে। তা ঢাকায় গেলে আমার কেমন জানি মানে দম বন্ধ হয়ে আসে। আমি ঢাকায় যেতে পারি না, ঢাকায় থাকতেও পারি না। কেন জানি আমি এটা হয়, আমি বলতে পারি না। তো এই যে আমরা কিন্তু বন্ধুর বাসায় চলেও এসেছি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমার বন্ধুর বাসায় কিন্তু চলে এসেছি। এটা আমার বন্ধু না, এটা তোমার ভাইয়ার বন্ধু। সেই হিসাবে আর কি। তা অনেক, মানে কি বলবো, এই যে ডাক্তার বন্ধু, ডাক্তারের যে ঘরোয়া যে চেম্বার, সেই চেম্বার উনি মানে সরকারি ডাক্তার।
এই মুহূর্তে আমি সেই হাসপাতালের কথা মনে করতে পারছি না। তবে কোনো একদিন বলে দেব যে ঢাকায় কোন হাসপাতালের উনি ডাক্তার। তো এই যে চেম্বারে আমি কিন্তু ঢুকে যে লাইট দিয়ে তোমাদের মাঝে একটু শেয়ার করব বলে আমি ভিডিও করে নিয়েছিলাম। তা ভাইয়া কিন্তু অনেক অল্প বয়সে অনেক কিছু অর্জন করে নিয়েছে। আসলে চেষ্টা থাকলে, মানুষের চেষ্টা থাকলে মানুষ কি না করতে পারে, তাই না? ভাইয়া কিন্তু অনেক চেষ্টার মাধ্যমে অনেক কষ্ট করার পরে কিন্তু সে এই জায়গায় এসে পৌঁছিয়েছে। তো সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবে যাতে আমার ভাইয়ার আরো উপরে যেতে পারে, তার লক্ষ্যে পৌঁছাতে পারে, তার স্বপ্ন পূরণ করতে পারে। এই যে ইনি কিন্তু এই ডাক্তার বন্ধু, ইনি কিন্তু বন্ধ্যাত্মার রুগী দেখে। তা এই পর্যন্ত যত রুগী দেখেছে সবার সফলতা এসেছে আসলে। এই যে একটু, একটু করে আমি তোমাদের মাঝে সেটা শেয়ার করতেছি। আমার বন্ধু মানে যে বন্ধু ডাক্তার সে কিন্তু খাবার-দাবার রেডি করতেছে। আর আমি এর ভিতরে কিন্তু এই যে ভিডিও করে নিচ্ছি। তাও উনার ওয়াইফ বাসায় ছিল না, ভাবি যেহেতু বাসায় ছিল না, তা রান্না-বাড়া বুয়া করে রেখে গিয়েছিল কিছু। আর ভাইয়া হোটেল থেকে কিছু কিনে এনেছিল। তো যাই হোক রাতের খাবারটা কিন্তু ভালোই ছিল। আর আমি এখানে দেখো ওয়েট মেশিন পেয়ে তোমাদের ভাইয়া আমাকে বলতেছে যে, "তুমি একটু তোমার ওয়েটটা মেপে নাও।" তা ওয়েটটা মাপার পরেও অনেক ওয়েট হয়ে গেছে। অন্তত ৪-৫ কেজি কিন্তু আমার বেড়ে গেছে। আর ঘুরতে যেহেতু বেরিয়েছি আরও তো বেড়ে যাবে। খাওয়া-দাওয়ার আর এগুলো তো কন্ট্রোলে থাকবে না। আর খাবার-দাবার সেইভাবে মানে যা পাচ্ছি সেটাই তো খাচ্ছি। ওইভাবে বেঁচে-খুঁটে খাওয়া হচ্ছে না। তো যাই হোক এই যে তোমাদের ভাইয়াও কিন্তু একটু ওজনটা মেপে নিচ্ছে। আর খাওয়া-দাওয়ার পরে আবার এসেছি যে এই ভাইয়ার এই ভিডিওগুলো করতে, যে সফলতা সে পেয়েছে, যে তার মূল্যবান জিনিসগুলো একটু ছবি তুলে বাঁধিয়ে রেখেছে সেগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। তার যে সার্টিফিকেটগুলো সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে গাছটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর সবথেকে যেটা ভালো লেগেছে এই ফুলগুলো রাবারের ছিল। রাবারের এই ফুলগুলো আমার এত পছন্দ হয়েছে। তা ঢাকায় যদি কখনো যাই তাহলে আমি এই রাবারের ফুলগুলো কিনবো। এইগুলো খুলনাতে আমি ওইভাবে ভালো আমার নজরে আসেনি। তবে ফুলগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম। আর এই যে আমাকে কিন্তু প্রেসক্রিপশন করে দিচ্ছে ডাক্তার বন্ধু, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে ডাক্তার বন্ধু ড্রেস ছাড়া মানে চেম্বারে বসে গেছে, তাই বলতেছে জনগণ আমাকে ধরে মারবে এই ভিডিও দেখলে। তো আমি বললাম, মারুক, তবুও আমি তো আছি আপনার পাশে। তো এখানে অনেক গল্প করেছি অনেক রাত পর্যন্ত। ভাইয়া এই যে হাই দিচ্ছে সবাইকে, আমার ভাইয়ার জন্য সবাই দোয়া করবে। তাই যে ভোরবেলা কিন্তু ভাইয়া আমাদেরকে সিএনজিতেও তুলে দিতে চলে এসেছে, যেহেতু আমরা ট্রেনে উঠবো। তো এই যে আমাদের ট্রেন ছিল ৭ টায়, তো আমরা ৭ টার ভিতরে কিন্তু রেল স্টেশনে চলে এসেছি যে আমরা ট্রেনে উঠবো। আর বন্ধু তো বাসায় চলে গেছে। তা ওখানে কিন্তু তোমাদের আমার যে বন্ধুকে দেখাতে পারিনি। তা আমরা সবাই দাঁড়িয়ে আছি। তোমার ভাইয়া, আমার মামুনি এখানে গল্প করতেছে আর বলতেছে কখন আসবে। আর মিষ্টি, মিষ্টি একটা রৌদ্র ছিল, ভালোই লাগতেছিল। এই যে ট্রেনে কিন্তু আমরা উঠে পড়েছি। ট্রেনে যে উঠেছি যাওয়ার পথে অনেক স্মৃতি ছিল, অনেক ভিডিও ছিল। সেই ভিডিওগুলো আসলে সব মিস হয়ে যাচ্ছে। আমি কি বলবো, আমি যতবার এই মানে ভিডিও ভয়েস দিতে আসি ততবারই আমার ওই ভিডিওর কথা মনে পড়ে। তা যাই হোক যে নিছে সে তাকে আল্লাহ ভালো করুক। আমার যে পুরাতন বন্ধুদের বলবো সবাই আমার জন্য অপেক্ষা করো। আমি অবশ্যই ইউটিউবের নিয়ম অনুযায়ী তোমাদের পরিবারে আমি চলে যাবো। কি বলবো, আমি সবার পরিবারে যাওয়ার চেষ্টা করি, সবাইকে সময় দেওয়ার চেষ্টা করি। আর এই যে ডাক্তার বন্ধু যে গিফট দিয়েছে সেটাও কিন্তু তোমাদের
দেখিয়ে দিলাম যখনই আসি কিংবা তোমাদের ভাইয়া যায় তখনই কিন্তু গিফট করে। গিফট পেলে আমার এত ভালো লাগে। আসলে গিফট পেলে কিন্তু সবারই ভালো লাগে। আমার মেয়ে আর আমি দেখতেছিলাম ২ জন মিলে। তো যাই হোক গিফটের জিনিস তো যেটা হয় অনেক সুন্দর। আমার কাছে অনেক ভালো লেগেছে। তা মেয়ে দেখে বলতেছে, "এটা আমাকে দিয়েছে যখন এটা আমার।" তা বললাম, "ঠিক আছে, এটা তুমিই নিও।" তো আমি এই ভিডিওতে বলতে চাই সৈকত ভাইয়াকে যে অসংখ্য ধন্যবাদ গিফট দেওয়ার জন্য। ভাইয়া আপনাকে। আর সময় পেলে ভাবিকে নিয়ে আমার বাসায় আসবেন, কেমন? তো আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।